বন্ধুরা সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে আমি উপোস করে শিবের মাথায় জল ঢালবো। তোমাদের তো আগের ব্লগেই বলেছি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে পুজোর বাসন কোসন সমস্ত কিছু মেজে তারপরে এখন আমি নিজে একটু রেডি হয়ে নিচ্ছি। মানে এই যে শাড়িটা পরে নিলাম, আজকে যেহেতু উপোস করব তো সেই কারণে ভাবলাম আজকে একটু শাড়ি পরে পুজো করি। আর আমার না পুজো করার সময় অন্যান্য কালারের শাড়ির থেকে এই যেন লাল সাদা শাড়ি পরে পুজো করতে বেশি ভালো লাগে। কেমন যেন একটা পুজো পুজো মনে হয় এই লাল সাদা শাড়িটা পরলে। আর একটা সাদা ব্লাউজও পরে নিয়েছি। তারপরে চুলের জটটা ছাড়িয়ে চুলটা উঁচু করে খোপা করে নিলাম, তার কারণ এখন তো পুজোর কাজকর্ম করব, সেই কারণেই আর কি। এদিকে আমি রেডি হচ্ছিলাম, আর এদিকে দেখো হঠাৎ করে দেখছি আমার বাবা আসলে আমার দাদা গেছিল মায়াপুর, তো মায়াপুর থেকে প্রসাদ এনেছে, তো সেই প্রসাদটা দেবার জন্যই আসছে। আর আমার বাবা না যখনই আসে কখনো না খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়েই আসবে। কিছু না কিছু কি মানে হাত ভর্তি করে জিনিস নিয়ে আসবেই। আজকে আম, মিষ্টি, দই, তারপরে ফুটি সমস্ত কিছু নিয়ে এসেছে। যেহেতু আমি উপোস করেছি জানে বাবা, তো সেই কারণে মাঝে মাঝে না আমার মনে হয় যে বাবা মা ছোটোবেলার থেকে আমার জন্য কত কিছুই না করেছে, কিন্তু আমি তো এত বড় হয়ে গেলাম, কিন্তু বাবা মায়ের জন্য এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না আজ অবধি। এটা ভেবে না আমার খুব কষ্ট হয়, আর মাঝে মাঝে মনে হয় যে এটা ওটা করি, কিন্তু কি বলো তো সেই সামর্থ্যটা না আর হয়ে ওঠে না। তো যাই হোক, যেদিন আমি নিজে ইনকাম করব সেদিন না আমার বাবা মাকে সবার প্রথমে আমি উপহার দেব। তার কারণ আমার বাবা মাই আমাকে পৃথিবীর আলো দেখিয়েছি, সেই কারণে ওনারা না থাকলে আমি কিছুই না। হ্যাঁ, মাঝে হয়তো বাবা মাকে একটু কষ্ট দিয়েই দিয়েছি, একটু না অনেকটাই কষ্ট দিয়েছি। তখন না অতটা বুঝতে পারিনি। এখন যত বয়স বাড়ছে আমার আর যত বড় হচ্ছি ততই বুঝতে পারছি যে বাবা মা একটা সন্তানের জন্য কত কিছুই না ত্যাগ করে। বিশেষ করে আমি বুঝি আমি যখন নিজে মা হয়েছি তারপর থেকে। তো বন্ধুরা, মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়। তখন তো দেখেইছিলে আমার বাবা এসেছিল, তো বাবা আসার পর বাবাকে একটু চা করে দিয়েছিলাম। আর বাবা না বেশিক্ষণ বসিনি, ওই প্রসাদ তরকারি জিনিসপত্রগুলো দিয়েই চলে গেছিলো চা খেয়ে। তো তারপর বাবা বাড়ি চলে যাবার পর আমার ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছিলাম। ও চলে গেছে স্কুলে চলে যাবার পর এখন আমি বসেছি পুজোর কাজকর্ম করতে। আর পুজোর কাজকর্ম করতে বসার আগে পায়ে পরে নিয়েছিলাম একটু আলতা। আর এই দেখো সবার আগে বাবার মাথায় জল ঢালবার জন্য ওই দুধের মধ্যে যা যা দেয় না, দুধ, গঙ্গার জল, ঘি, মধু, অগরু, এই সমস্ত কিছু দিয়ে ওই বাবার মাথায় জল ঢালার জন্য জলটা রেডি করে নিয়েছি। আর আমি না পুজোর সমস্ত কিছু মানে ঠাকুরের আসন ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে। ওগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ ওগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো তারপরে এখন আমি বানিয়ে নিচ্ছি ফল। 3 রকমের ফল বানিয়ে নিচ্ছি, আম, লেবু আর কলা। আর ওই যে খালি বাটাটা দেখতে পাচ্ছ, ওই বাটাটাতে না গোটা ফল দেব শিব ঠাকুরের সামনে। শিব ঠাকুরকে নাকি অখণ্ড ফল দিতে হয়, তো সেই কারণেই আর কি। আর বাদ বাকি যেই ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোর জন্যই আমি এই বাটাগুলো গুছিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম মিষ্টি, আর বাটার উপরে ফুল, তুলসী পাতা সমস্তটাই দিয়ে নিবেদন করে দিয়েছি। আর এদিকে পঞ্চপ্রদীপটায় তেল আর সলতে সমস্ত কিছু দিয়ে রেডি করে নিচ্ছিলাম, যাতে আরতি করার সময় তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিতে পারি। আর কর্পূরটা এখন খুলে রাখলাম না, কারণ কর্পূর খুলে রাখলে নাকি কর্পূর উড়ে যায়, তো সেই কারণে যখন জ্বালাবো তখন প্যাকেটটা খুলে নেব। তো তারপরে ধূপটাও সাজিয়ে নিলাম। আর এখন বাবাকে স্নান করাবো, মানে বাবার মাথায় জল ঢালবো আর কি। তো সেই কারণে একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়েছি, আর ধূপগুলোও সমস্তটাই কিন্তু আমি ধরিয়ে নিলাম। আর এখন শিব ঠাকুরকে ভস্য, ঘি, মধু, দই সমস্ত কিছু দিয়ে স্নান করাবো। আমি
আমি তো পুজোর নিয়ম অতটাও জানি না, তো যেটুকু আমি করেছি আমার মার কাছে একটু একটু শুনে নিয়েছি, আর আমার শাশুড়ি মাও বলেছেন। তো সবার থেকে শুনে, মানে বড়দের কাছ থেকে শুনে নিয়েই ওনাদের কথা মতোই কিন্তু আমি আজকের পুজোটা করেছি। ওই দেখো ঘি মধু দিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দিচ্ছি টক দই দিয়ে এখন ভালো করে বাবাকে স্নান করিয়ে নেব। শিব ঠাকুরকে তো স্নান করিয়েই নিয়েছি, আর এদিকে দেখো এখন লোকনাথ বাবাকেও ঘি মধু দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তার কারণ লোকনাথ বাবা তো শিব ঠাকুরেরই আর একটা রূপ, আর আজকে যেহেতু সোমবার, তো সেই কারণে ভাবলাম একেবারে লোকনাথ বাবাকেও ঘি মধু টক দই দিয়ে স্নান করিয়ে দিই। তো স্নান করানোর পর ঠাকুরকে আসনে রেখে দিয়েছি। এখন আসনে রেখে বাবার মাথায় জল ঢেলে নিলাম, মানে ওই যে দুধটা রেডি করে রেখেছিলাম ঘি মধু অগ্র সমস্ত কিছু দিয়ে, সেটাই কিন্তু বাবার মাথায় ঢেলে নিয়েছি। কালকে না যখন ফল মিষ্টি এগুলো কিনতে গেছিলাম, তখন তো দশকর্মা দোকানেও গেছিলাম, তখন দশকর্মা দোকান থেকে শিবলিঙ্গের জন্য একটা সাপ কিনে এনেছি, সেটাই এখন শিবলিঙ্গে দিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে পইতে আকন্দ ফুলের মালা সমস্ত কিছু শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছি। নিজের মনের মতো করে ভক্তি সহকারে যতটা পেরেছি শিব ঠাকুরের আরাধনা করবার চেষ্টা করেছি। আর এদিকে দেখো এখন গোটা ফলগুলো সাজিয়ে নিলাম, 5 রকমের ফল দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম একটা বেলপাতা আর ফুল। শিব ঠাকুরকে নাকি তুলসী পাতা দিতে নেই, তো সেই কারণে আর কি বেলপাতা দিয়েছি। তো তারপরে এখন সব শেষে সমস্ত কিছু গুছিয়ে এখন আমি আরতি করে নিচ্ছি। আর আজকে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখনোই 1টা মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেল আজকে পুজো দিতে। যেহেতু মাঝে ওই যে ছেলেকে স্নান করানো খাওয়ানো এগুলো করতে হয়েছে না, তো সেই কারণেই আর কি আরও বেশি দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে কিন্তু খুব ভালো করে আজকের পুজোটা আমি সম্পন্ন করতে পেরেছি। সব কিছু দিয়ে তো আরতি করা হয়ে গেছে, কিন্তু এই পঞ্চপ্রদীপটা দিয়ে আরতি করা বাকি ছিল। তো এখন সব শেষে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম, আর সাথে কর্পূরটাও জ্বালিয়ে নিয়েছি। এখন পঞ্চপ্রদীপ দিয়ে সব ঠাকুরকে আরতি করবার পর সমস্ত ঘরে না এই পঞ্চপ্রদীপটা দেখিয়ে এনেছি পুরো বাড়িতে। করা আমার হয়ে গেছে, এখন ঠাকুরের প্রসাদ নিয়ে বসে পড়েছি উপোস ভাঙার জন্য। সবার প্রথমে ঠাকুরের চরণামৃত খেয়ে উপোসটা ভেঙেছি। চরণামৃত মানে ওই বাবার মাথায় যে জলটা ঢেলেছিলাম ওটা খেয়েই উপোস ভেঙে তারপরে ফল প্রসাদ খেয়ে নিয়েছি। ফল প্রসাদ খাবার পর আমি কিন্তু শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, তার কারণ প্রচণ্ড গরম লাগছিল, আর যেহেতু সাদা শাড়ি পরে থাকলে আবার কিসের দাগ নাকি লেগে যাবে, তো সেই কারণে শাড়িটা ছেড়ে নিয়েছি। আর এরই মধ্যে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর এখন ঘড়িতে ওই 2:30 মতো বেজেই গেছিলো। তো তারপরে বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, আর এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে, একটু আগে উঠলাম। উঠে এখন ঘর দুয়ারগুলো সমস্তটা না আমি ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন বিকেলবেলা ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে থাকি। সমস্ত ঘর ঝাড় দেওয়ার পর গেটের সামনেটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা তো দিয়েই নিয়েছি। এখন না বাবার মাথায় সম্পূর্ণ দুধটা ঢালিনি, কিছুটা রেখে দিয়েছিলাম রাত্রে ঢালবো বলে।
এখন ছেলের হাত ধরে বাদবাকি দুধটা বাবার মাথায় ঢেলে নিলাম। তারপরে এখন আরতি করে নিচ্ছি। আর আমার ছেলে দেখো চুপটি করে আমার কোলে বসে আছে। ও সাধারণত এরকম চুপটি করে বসে থাকে না। ওই দেখো ওর বদমাইশি শুরু হয়ে গেছে। ওই যে ওখানে সাবু মাখা প্রসাদে দিয়েছি ঠাকুরকে, ওখানেও একটা মিষ্টি দেখেছে, সেটাই নেবার চেষ্টা করছিল আর কি। আমি বলছি দাঁড়াও পুজো দিয়ে নিই তারপরে দেবো। এই দুপুরবেলা পুজো দেওয়ার পর আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দেখো সেই সাবু, কলা, কিছুটা বাতাসা আর একটা মিষ্টি দিয়ে ওটাই ঠাকুরকে রাত্রেবেলা ভোগ দিলাম। আর এই প্রসাদটাই আমি রাত্রে খেয়ে নেব। তো এই তো রাত্রের পুজো দেওয়াটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সাবু মাখাটা মেখেও নিয়েছি, এটাই আমার রাতের খাবার। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 9:45 আর নিচে এসেছি 9:30টার সময়। রাত্রেবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে, রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে আজকে তো রাত্রে সাবু মাখা খেয়েছি, তোমাদেরকে দেখালামই। আর ছেলেকে দুধ ভাত খাইয়ে দিয়েছিলাম। ওকে তো এমনিতেও 9টা থেকে 9:30টার মধ্যে খাইয়ে দিই। তারপরে নিচে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তার কারণ কি বলতো, আজকে যেহেতু সারাদিন উপোস ছিলাম তো একদমই ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো সেই কারণে শুয়ে থাকবো চুপচাপ লাইট টাইট বন্ধ করে। আর ছেলেকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, একেবারে মশারি টশারি টাঙিয়ে শুয়ে পড়বো। নিচে এসে শোয়ার আগে আমার তো আধ ঘন্টা চলেই যায় এটা ওটা করতে। ছেলে জামা প্যান্ট চেঞ্জ করি, ওর গা হাত পা মুছিয়ে ওকে পাউডার লাগাই, ক্রিম লাগাই, তারপর রাতে শোয়ার এই পাতলা জামাগুলো পরে না ওকে আমি রাত্রে শোয়াই। এই যে দেখতেই পাচ্ছ এই সুতির জামা একদম। আর পিছনটা ঘোর ঘোর, এ দেখো পিছনটা এরকম কাটা থাকে। এই জামাগুলো আমি ছোট একদম যখন ও ছোট ছিল তখন থেকেই না আমি ওকে এই জামাগুলো পরে শোয়াই। আর এখনো পর্যন্ত ওকে রাত্রেবেলা শোয়ানোর সময় এই জামা পরে শোয়াই। তার কারণ কি বলতো, এই জামাগুলো তো পুরো সুতির আর পিছনটা যেহেতু খোলা থাকে জামাতে, তো সেই কারণে না শুতলে অনেকটাই আরাম লাগে বাচ্চাদের। আর বাচ্চাদের সবসময় সুতির জামা প্যান্ট পরানোই ভালো। তো আমি চেষ্টা করি সবসময় ওকে সুতির গেঞ্জির জামা, তো সেই কারণে ওকে এই সমস্ত জামা পরেই আমি রাত্রেবেলা শোয়াই। শুধুমাত্র গরমকালটাতেই ওকে আমি এই সুতির জামা পরে শোয়াই। আর যখন শীত পড়ে যায় তখন আবার ফুল হাতা যেই গেঞ্জিগুলো হয় পাতলা পাতলা, সেই গেঞ্জি পরেই রাত্রেবেলা শোয়াই। তো যাই হোক চলো বন্ধুরা, আমিও দেখো চুলটা একেবারে উঁচু করে বেঁধে নিয়েছি। আর আজকে আর বিনুনি করলাম না, তার কারণ একদমই ভালো লাগছে না এখন বিনুনি করতে। আর মুখটা ধুয়ে একটু মুখে হালকা করে ভেসলিন মেখে নিয়েছি। তো যাই হোক চলো এখন শুয়ে পড়বো, মশারিটা টাঙিয়েই শুয়ে পড়বো। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।